প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করব আমাদের ভিডিওগুলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবেন। আজকে আমরা রান্না করতে যাচ্ছি দেশি হাঁসের মাংস। সর্বপ্রথম হাঁসের মাংসের আমরা যে মশলাগুলো আছে সেগুলো হালকা আছে আমরা সুন্দর করে আমরা এটা কষিয়ে নিয়েছি, মিশ্রণে সিদ্ধ করে নিয়েছি। কষা হওয়ার পরে আমরা সেখানে হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিব। হাঁসের মাংসগুলো আস্তে আস্তে ধরে এখানে যে আমাদের কিছু সময় মশলা এবং হাঁসের মাংসগুলো একটা কম্বিনেশনে হালকা আছে প্রথমে আমরা কষে নিয়েছি। এমনভাবে কষে নিতে হবে যেন মশলা মাংস সংমিশ্রণে একটা মাখা মাখা ভাব চলে আসে। আমরা এখানে হালকা আছে আমরা মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে কষানোর পর প্রায় 10 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। 10 মিনিট এখানে হবে কষিয়ে নিতে। এখানে আমরা হালকা মাংসগুলো করে নেব, কষাতেই একটু সিদ্ধ হয়ে যায়। তো সেই প্রসেসেই আমাদের চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা হালকা সিদ্ধ হওয়ার মতো হয়েছে। এই সিদ্ধ করার পর এভাবেই আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পর আমরা এর মধ্যে হালকা পরিমাণ আমরা পানি অ্যাড করে দেব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমাদের মাংসটা প্রায় 40% সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমরা এখন একটু পানি, এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমরা ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের মধ্যে আমরা এই মাংসটিকে সিদ্ধ করে নেব ইনশাল্লাহ। আমরা কিছু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানি দেওয়ার পর আমরা প্রায় 15 মিনিট এই মাংসটুকু সুন্দর করে ঢেকে আমরা সিদ্ধ করে দেব। আমরা 15 মিনিট ঢেকে রাখার পর মাংসটুকু যখন আমার 60% সিদ্ধ হয়েছে, আমরা সিদ্ধ করার পর আমরা হালকা করে নেড়ে নিচ্ছি। এখন আমরা মাংসটুকু সুন্দরভাবে আমরা কষে নেব। আমরা এখানে কষে নেওয়ার জন্য আমরা হালকা একটু আঁচে রেখে দেব যেন মাংসটি ভালো মতো সিদ্ধ করার পর আমরা এখন হালকা আঁচে মাংসগুলো ভুনা করে নিচ্ছি। এখানে আমরা কয়েকটি কষা দেব, যেখানে কষতে কষতে আমাদের মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, একটু কালো পর্যায়ে চলে আসবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন মাংসের যে মশলাগুলো দেওয়া আছে সেই মশলাগুলো যেন পুড়ে না। যদি মশলাগুলো পড়ে যায় তাহলে কিন্তু খেতে একটু তেতো তেতো লাগবে। তার জন্য আপনারা যখন এই মাংসগুলো কষতে থাকবেন, তখন এই মাংসগুলোতে কষার সময় প্রায় 2 থেকে 3 চা চামচ করে মাঝে মধ্যে একটু করে পানি দিবেন। পানি দিয়ে আপনারা সুন্দরভাবে মাংসগুলো এভাবে ভেজে নেওয়ার মতো আপনাদের ভেজে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা 15 মিনিট এভাবে কষে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য আপনারা যতটুকু পানি দেওয়ার এই পানিটা অ্যাড করে নেবেন। আমরা ঝোল রাখার জন্য কিছু পরিমাণ পানি এখন অ্যাড করে নেব। আমরা পর্যাপ্ত পরিমাণ পানিটি দেওয়ার পর আমরা ঢেকে দিয়েছিলাম। প্রায় ঢাকনা দেওয়ার পরে 10 মিনিট আপনাদেরকে অল্প আঁচে রেখে দিতে হবে মাংসটুকু চুলোর মধ্যে। মাংসটুকু আমাদের প্রায় হয়ে গিয়েছে। আমরা শুধু মাংসটার একটু স্বাদ এবং টেস্ট দেখে নিচ্ছি, এবং যতটুকু পরিমাণ আমাদের ঝোল রাখা যায়, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো
সেক্ষেত্রে হালকা পরিমাণ আমরা ঝোল করার জন্য পানিটা একটু রেখে পয়েন্টটা রেখে দিয়েছি। আমাদের ঝোল করা যতটুকু পরিমাণ ঝোল আমাদের দরকার রেখে আমরা আমাদের মাংসটুকু হয়ে গেছে প্রায়। আমরা এখন মাংসটুকু চুলা থেকে উঠে পরিবেশনের জন্য রেডি করব। আমাদের মাংসটুকু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসর কালার সব কিছুই ইনশাল্লাহ পারফেক্ট হয়েছে। আমি আশা করব খেতেও অনেক সুন্দর লাগবে। আমাদের পরিবেশনের জন্য আমরা মাংসটুকু আমাদের বাটিতে উঠিয়ে নিয়েছি। বাটিতে নেওয়ার পরে বাটির কালারটা দেখুন একটু। আমরা আজকে রুটি দিয়ে খাবো। রুটি অলরেডি রেডি হয়েছে। রুটি দিয়ে মাংসটুকু এত সুন্দর টেস্ট লেগেছে যেটা বলার বাহুল্য। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের যে কালারটা, সেই কালারটা কি কত সুন্দর। তাহলে এটা দেখেই আমার খুব ভালো লেগেছে এবং খেতেও দারুণ লেগেছে। এবার একটু ভাতের সঙ্গে ট্রাই করব আমাদের মাংসটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অতুলনীয় টেস্ট, খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা যদি রান্না করেন ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সকলেই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।